আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো এখানে আমি এই সকালবেলা খিচুড়ি আর ডিম রান্না দিয়ে শুরু করতেছি। এটা আমি এখানে 2 কেজি চালের খিচুড়ি রান্না করতেছি আর ডিমটাকে সিদ্ধ করে তারপরে আলু সিদ্ধ করে তারপরে ঝোলের মতো করে রান্না করতেছি। তো এখানে 15টা ডিম সিদ্ধ করে রান্না করছি আর ওখানে 2 কেজি চালের খিচুড়ি রান্না করছি। আমি কখনো ভাবতে পারি নাই আমি এত কেজি চালের খিচুড়ি এত কেজি চালের তেহেরি রান্না করব জীবনে বা পারবো। তাও আমি জানি না, তারপরও কিভাবে যেন আমি এখন পারতেছি। যে আল্লাহ সব সময় মানে সব কিছুতে আল্লাহ সাথ দেয়। মানে কখন কি করতে হবে তখন আল্লাহ এটা পরিস্থিতি বুঝে মানে ওটা সাহায্য করে। তো এখানে আমি তেরির জন্য গরুর গোস্তটা রান্না করে নিছি, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে চিচিঙ্গা ভাজি, তারপরে ওটা রান্না করে এখন আবার ঘরের জন্য বাসার জন্য চিচিঙ্গা ভাজিটা করতেছি ডিম দিয়ে। তারপরে এখানে গরুর গোস্ত ছোট ছোট ইয়ের জন্য আনছে যে তেহেরির জন্য, ওটা দিয়ে আমি আলু দিয়ে কুচি করে রান্না করতেছি বাচ্চারা খাওয়ার জন্য। তো এখানে আমি চিচিঙ্গা ভাজিটা এত মজা হয়েছে, ডিম দিয়ে ভাজি করছি আর আমার বাসায় সবাই এই ভাজিটা খুব পছন্দ করে। যখন এটা হবে বুঝবেন কিভাবে, যখন তেলটা ছেড়ে দেবে তখনই বুঝবেন ভাজিটা হয়ে গেছে। তো এখানে এই তো আপনাদের ভাইয়া এখানে আমি তেহেরি রান্না করছি। তেহেরিটা এত মজা হয়েছে, মানে আমি 2 কেজি চালে তেহেরি যে রান্না করতে পারবো আমি জীবনেও ভাবি নাই। তো কি সুন্দর কালার আসছে দেখেন, মানে সুন্দরভাবে রান্না করছি। এখানে আবার আমি সসিন্দাকে ডাল দিয়ে, চিচিঙ্গা আর সসিন্দা ছিল ওটাকে ডাল দিয়ে রান্না করতেছি। এই রান্নাটাও খুব মজা। আমি সাধারণত চিচিঙ্গাটা আমি ডাল দিয়ে রান্না করে খাই আর ভাজি করলে আমাদের বাচ্চারা পছন্দ করে খায়। আর এখানে বুড়ি আনছিল 1 কেজি, তো একদিন বুনা করছি, আজকে ভাবতেছি আলু দিয়ে কুচি কুচি করে বুনা করে নেব, মানে রান্না করে নেব। এত মজা হয়েছে এই বুড়িটা রান্নাটা, আমার থেকে বুনা থেকে এই রান্নাটাও অনেক মজা হয়েছে। আমার ছেলে আর আমি অনেক পছন্দ করে খাই। আমার মেয়েটা আবার এগুলো খায় না, ও গরুর কলিজা, মুরগির কলিজা, তারপরে এই ভুড়ি মানে এগুলো খায় না। তো এখানে আমি আবার সিক্রেট একটা মশলা তৈরি করে নিতেছি, গরম মশলা। তো অল্প করে এখন করে নিচ্ছি, পরে আবার বেশি করে করে নিব। তো আমি হালকা গরম করে নিচ্ছি যেন ব্লেন্ডারে গুঁড়ো হয়ে যায় তাড়াতাড়ি। তো এই তো আমার বুড়িটা রান্না হয়ে গেছে, আলু দিয়ে রান্না করছি। কালারটা যেমন সুন্দর আসছে, খেতেও খুব মজা হয়েছে। এখানে আবার মশলা ব্লেন্ডার করার জন্য নিয়ে আসছি মশলাটা। আর এটা তারপরের দিন এখানে আমি রুই মাছ ভাজি করে ভুনা করে নিয়েছি সবার জন্য। আর এখানে ভাত রান্না করছি আর ডাল রান্না করছি। এখানে তিতা করলাও ভাজি করছি। তিতা করলাটা আমি এইভাবে ভাজি করলে আমার মানে হাজব্যান্ডও পছন্দ করে, আমিও খুব মজা করে খাই। তারপর আমি পাকঘরটা মানে চুলা মেজে, তারপর বেসিং মেজে পাকঘর মুছে পুরো পরিষ্কার করে নিছি। এই কাজের শেষে এই কাজটা না করলে হয় না। আর আমার আঙ্গুলে কি যেন হয়েছে, এখান দিয়ে পুরো কালো হয়ে রয়েছে দেখেন না, নিচের দিকে ব্যথাও করে প্রচুর। তো এখানে আমি তো গরুর গোস্ত ছোট ছোট টুকরা করে এখানে নিয়ে আসছে তেহেরি রান্নার জন্য। আর এটা হচ্ছে হাড়, তারপরে মানে হাড্ডি, তারপরে পয়সা একটা আসিল, ওটা দিয়ে এখন আজকে মানে ডাল দিয়ে, বুট ডাল দিয়ে রান্না করব। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ সামনে কোরবানি ঈদ আসতেছে। আপনারা তো গরুর হাড়টাকে এভাবে রান্না করলে আপনারা মানে খুব মজা হবে। এটা রান্না করলে সবাই পছন্দ করে খাবে আমি যেভাবে রান্না করতেছি। তো এখানে আমি পেঁয়াজটাকে চপিং বোর্ডে কেটে নিচ্ছি। সবাই বলে এরকম পারে না, বিদেশে শুধু করতে পারে, তা আমি এইভাবেও করতে পারি, আবার নিচেকে মানে বটিদা দিয়েও কেটে নিই। তো এখানে এই তো আমি গরম মশলা কি কি নিয়ে নিচ্ছি দেখাচ্ছি। এলাচি, তারপরে দারচিনি, তেজপাতা, লং, এইটাই দিয়েছি আমি এখানে। আর গোলমরিচ 4-5টা দিয়েছি। তো এখানে আমি তেলটাকে গরম করে প্রথম মানে গরম মশলাটাকে হালকা গরম করে নেব, যেন একটা ফ্লেভার বের হলে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ আমি এখানে 1 কাপের চেয়ে একটু কম দিয়ে দিছি।
তো এখন পেঁয়াজটা যখন একটু মজে আসবে তখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি প্রথম লবণটা দিয়ে দিচ্ছি। আমি লবণটা প্রথমেই দিয়ে থাকি, কারণ আমার পরে দিতে মনে থাকে না। আমি সবসময় দেখবেন আমি লবণটা প্রথমে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো এখানে আমি এখন একে একে গরম মশলাটা বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা 1 চা চামচের মতো করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আদা বাটা 1.5 চা চামচ, তারপরে রসুন বাটা 1.5 চা চামচ দিয়ে দিছি। দিয়ে এখন আমি এটাকে হালকা কষিয়ে নেব। কষিয়ে তারপরে এখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দিছি 1 চা চামচের মতো। তো এই জিরের গুঁড়োটা 1 চা চামচ দিয়ে এটাকেও হালকাভাবে কষিয়ে নেব। কষানো হলে তখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখন আমি এখানে হলদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তারপরে আমি এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি 2 চা চামচের মতো মরিচের গুঁড়োটা 2 চা চামচের বেশি আমি দিয়ে দিছি। আমি জালটা বেশি খাই, তো আমি জালটা দিয়ে দিই বেশি। তো আমি এইখানে হালকা মশলাটাকে কষিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিবেন, কারণ এখানে বুটের ডাল, তো এটাকে অনেকে বুটের ডাল বলে, অনেকে চনার ডাল বলে। আমরা সাধারণত চনার ডালে বলে থাকি। তো এটা মজতে সময় লাগে, মানে সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এই জন্য আমি কতক্ষণ ভিজিয়েও রেখেছি। তো অনেক ডাল আছে আবার মজে যায় তাড়াতাড়ি, অনেক ডাল আছে সিদ্ধ হতে অনেক সময় নেয়। তো এখানে আমার ডালটা বেশি সময় নেয় নাই, গরম পানি দেওয়াতে নাকি কে জানে। তো এই তো আমি গরম পানির মধ্যে যখন একটু ফুটানো হয়েছে, মানে পানির মশলা কষি আসছে, তখন আমি ডালটা দিয়ে দিছি। ডালটা যখন একটু 4 ভাগের 1 ভাগ কষি আসছে, তখন আমি এখন গরুর হাড়টা দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর গোস্ত ছিল, গোস্ত ছাড়া শুধু হাড় দিয়ে ভাল লাগে না, একটু গোস্ত, একটু চর্বি থাকবে আর হাড়, আর একটা পয়সা হয়েছে, আমরা বলি হয়েছে, নোয়াখালী ভাষায় এটাকে বলে হয়েছে, না আপনারা কি বলেন জানি না। তো ওইটা দিয়ে দিছি। এটা ওই তেহরি রান্নার জন্য গরুর গোস্ত আনে, তো ওইটার সাথে ছিল, ওইটা নিয়ে আলাদা আমি এভাবে রান্না করে নিছি। তো এখানে আমি একটু কষানো হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ গরম পানি ছাড়া এটা সিদ্ধ হবে না। তো আমার রান্নাটা হয়ে গেছে, মানে বেশিক্ষণ সময় লাগে নাই, 15 মিনিটও হয় নাই। মানে কষানোর পরে আমি ঝোল দেওয়ার পরে 15-20 মিনিট সময় লাগছে। তাই তো আমার রান্নাটা, আর এটা ডাল আলু, তো আমি আলুও সাথে দিছি, কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে। রান্নাটা এত মজা হয়েছে, তো আপনারা এইভাবে রান্না করবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।